ফোন দাও না সঙ্গীতা, গোল্ডটা দেবে আজকে, গোল্ডেন গ্লো। দাও একটু, শেষ, পুরো খতম খতম করে দিয়েছে। হবে না করে শেষ করে দিয়েছে। গোল কোথায়? তুমি প্রোগ্রাম দিয়ে গেছো কবে? রেজাল্ট কবে? কি বলছো? তাড়াতাড়ি বেরিয়ে যাবে। বৃষ্টি আসছে, আজকে নাকি পুরুলিয়ার গুলো হয়েছে। তারপর হ্যাঁ তো কি হয়েছে? এখানে আসছে না কেন? না এসছে। সঙ্গীতা চলে এসো। হাই হ্যালো গুড ইভিনিং, আমি অনুপমা ত্রিপাঠী চলে এসেছি আবার একটা সুন্দর লাইভ নিয়ে। অরিশ বায়নাচলের পেজ থেকে জাস্ট আমি সিটিভিএন থেকে লাইভ করে এলাম। এই ড্রেসটাই পরা ছিল, এই শাড়িটাই পরা ছিল। তনুশ্রী বললো শাড়িটা খুব সুন্দর। মা মুড়ি পুরো ভর্তি হয়ে গেছে, সত্যি খুব সুন্দর দেখতে। এটা পরবো করে পরা হচ্ছিল না। আমার কলকাতা পুরো ট্যাক্সি রয়েছে, এখানে ইয়ে রয়েছে তোমার কালীঘাট, এই হাওড়া ব্রিজ, কালীঘাট মন্দির, তারপরে তোমার দক্ষিণেশ্বর। এই যে সুন্দর দেখতে, পরবো করে। আর কি সুন্দর ব্লাউজটা ম্যাচ হয়ে গেছে দেখলাম। আমার এই মিক্স অ্যান্ড ম্যাচ করতে ভীষণ ভালো লাগে। আমি যখনই পরি, মানে রাদার দেন সিল্ক, রিসেন্ট পাস্টে আমি সিল্কের শাড়িগুলো সবই ওরি যে ব্লাউজ পিস সেগুলোই বানিয়ে পরছি, বাট আমি সাধারণত মিক্স অ্যান্ড ম্যাচ করি বেশি। শেখ তৌফিক আহমেদ ম্যাম কেমন আছেন? ভালো আছি তৌফিক। সুপর্ণা বলছে ম্যাম আপনি তো পুরো সুইট। না না ডিয়ার, সুইট 16 হতে চাই না, এই জন্মে সুইট 16 পেরিয়ে গেছে। আই এম সুইট 53। শেখ তৌফিক আহমেদ ম্যাম ভিটামিন সি সেরামটা কি ফ্রিজে? না, ফ্রিজে কোনো সেরাম ফ্রিজে রাখা যাবে না, বিকজ টেম্পারেচার ডিফারেন্স। না
এমন জায়গায় রাখবেন যেখানে রোদ প্রচুর পড়ে, ঠিক আছে? হয়তো এমন একটা জায়গায় রেখেছেন আপনার ড্রেসিং টেবিল, কাবার্ড, সেখানে তো রোদ পড়ছে, সেরকম জায়গাতেও রাখা। নর্মাল রুম টেম্পারেচার, মানে নর্মাল এটা ঘরের যে অন্ধকার জায়গা সেইখানে, মানে না কোনো রোদ্রে রাখা যাবে না কোনো ফ্রিজে। সব্যসাচী ক্লিয়ার অফ জেলের সাথে প্রোপোলিস নেলমিউসিন একসাথে, হ্যাঁ করা যাবে, কেন করা যাবে না? ক্লিয়ার অফ জেল ইটসেলফ একটা মানে অভূতপূর্ব প্রোডাক্ট, তার সঙ্গে প্রোপোলিস আর স্নেলমিউসিন দুটোই যাবে, কোনোটাতেই কোনো অসুবিধা নেই। শাড়িটা খুব সুন্দর ম্যাম, হ্যাঁ শাড়িটা না খুব সুন্দর, কিন্তু বেশি দাম না, দামটা শুনলে ভয় পেয়ে যাবেন সত্যি। খুব মানে আমি সবসময় বলি না, আমি খুব যে হ্যাঁ দামি শাড়ি আমার প্রচুর আছে সাউথের কাঞ্জিভারাম থেকে, কিন্তু আমি এরকম ধরনের শাড়িও মানে যেগুলো মিনিমাম প্রাইসে সেগুলোও আমি প্রচুর পরি। আমার ভালো লাগা নিয়ে কথা, আমার ভালো লেগেছে শাড়িটা, তাই মানে তখন আমি প্রাইসের দিকে আমি তাকাই না। কালারটাও আমার ভালো লেগেছে, একটা পেস্তা গ্রিন টোন, তার সঙ্গে এই ব্যাপারটা, এই কলকাতার ব্যাপারটার জন্য আমার ভালো লেগেছে। রিয়া দাস বলছে গুড ইভিনিং ম্যাম, দারুণ লাগছে আপনাকে, থ্যাংক ইউ। সুমন আনন্দী ম্যাম, রেটিনল রেডিয়েন্স অ্যাভেলেবেল হয়ে যাবে, রেটিনল রেডিয়েন্স সেরাম আই থিঙ্ক নেক্সট উইকে আজকে কুমকুমাদি অ্যাভেলেবেল হয়ে গেল। কুমকুমাদির জন্য যারা ওয়েট করছিলেন, আমাকে ইনক্লুডিং মি, আমিও ওয়েট করছিলাম, ইনক্লুডিং আমাকে কুমকুমাদির জন্য যারা ওয়েট করছিলেন, কুমকুমাদি তৈলাম একটা রেডিয়েন্স স্কিনের জন্য অয়েল বেস সেরাম, অল দ্য সেরাম, বাকি সব সেরাম কিন্তু অ্যাকোয়া ওয়াটার বেস, অনলি কুমকুমাদি তৈলাম ইজ অয়েল বেস সেরাম অ্যান্ড ইটস ভেরি গুড ফর দ্য, এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য নয়, আবার বলে দিলাম কুমকুমাদি তৈলাম কিন্তু অয়েলি স্কিন যাদের তাদের জন্য নয়, those who have normal skin, those who have dry skin, ভালো করে শুনুন, ড্রাই স্কিন, বয়সজনিত ত্বক মানে ম্যাচিওর স্কিন, এজিং স্কিন, হ্যাঁ নর্মাল স্কিনও কুমকুমাদি তৈলাম ইজ ভেরি মাচ ইফেক্টিভ। কুমকুমাদি তৈলাম as it is the oil based serum, don't mix it with any other serum. You can mix kumkumadi serum with gold, with gold cream, with almond cold cream, with papaya chandan cream, any of the cream, night cream, তুমি আমাকে গোল্ড দাও, নাইট ক্রিম দাও, দেখি পরপর মিক্স করবো। এইটা হচ্ছে কুমকুমাদি তৈলাম, এতে লিকোরিস থাকে, সুইট আমন্ড থাকে, লিকোরিস ভেরি গুড ফর আওয়ার স্কিন and sweet almond is also very much beneficial for our skin, and turmeric root extract থাকে, and saffron to মানে one of the main ingredients. আর সূর্যমুখী বীজ যে সিডসটা হয় না, সানফ্লাওয়ার অয়েল নয়, সানফ্লাওয়ার সিড যে থাকে তার যে অয়েলটা সেটা এখানে ইউজড আছে। কুমকুমাদি তেলাম ডিরেক্টলিও লাগাতে পারি, যদি ডিরেক্টলি লাগাই অয়েলি স্কিনের জন্য নয়, কিন্তু বারবার বলে দিচ্ছি যাদের নর্মাল স্কিন, যাদের ড্রাই স্কিন, যাদের ম্যাচিওর স্কিন, যাদের এজিং স্কিন, অভূতপূর্ব। আর কুমকুমাদি রাত্রের দিকে অ্যাপ্লাই করবেন, ডিরেক্টলি ফেস ওয়াশ করার পরও এরকম অ্যাপ্লাই করতে পারেন কুমকুমাদি তৈলাম, কিংবা ক্রিমের সাথে নাইটে রাত্রিবেলা। আমি দেখিয়ে দিচ্ছি, আমি ধরি এটা গোল্ড ক্রিম, গোল্ড হচ্ছে আমাদের গোল্ডেন গ্লো রেডিয়েন্স, আমি সবসময় বলি গোল্ডকে, অরিশের গোল্ড হচ্ছে একটা ফ্ল্যাগশিপ, মারাত্মক ফ্ল্যাগশিপ একটা প্রোডাক্ট। আমি গোল্ড ক্রিম নিলাম, এবার কুমকুমাদি নেব, একটু বেশি নেব কুমকুমাদি তৈলামটা, দুটোকে এরকম মিক্স করব। প্রথমে কিন্তু এরকম হবে, এটাকে মিক্স করতে হবে স্কিনের সাথে। আর একটু দাও সঙ্গীতা, কুমকুমাদি আর দেখুন মিক্স হয়ে যাচ্ছে। প্রথমে ছিল এরকম মানে মিক্স হওয়ার পর অয়েল এর সাথে ক্রিমটা, তারপরে আমি কুমকুমাদি তৈলামটা একটু বেশি দেব, আর একটু দিয়ে পুরো দেখুন একদম স্কিনের সাথে এরকম ব্লেন্ড করে দেব। রাত্রিবেলা নাইটে কুমকুমাদি তৈলাম অলওয়েজ টু বি ইউজড অ্যাট নাইট উইথ গোল্ড ক্রিম, can be used with night cream, essential night cream,
can be used with papaya chandan cream, any of the cream. You can use the Kumkumadi Tailam, can be used with anti-aging also. তুমি আমাকে অ্যান্টি-এজিং পাপায়া চন্দন ক্রিমটা দাও। এবং কুমকুমাদি তাইলাম আমাদের যাদের বয়সজনিত ত্বক তাদের ইভেন স্কিন টোন করার জন্য কুমকুমাদি তাইলাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট ব্রাদার। আবার কিছু অফার নিয়ে এসছে অরিশ ত্রিপাঠী আমার কাছে। ও মাই গড, ও মাই গড, হট করে আমাকে অফার। আচ্ছা, অরিশের ওয়েবসাইটে বাই টু গেট ওয়ান অন অল প্রোডাক্টস, যতক্ষণ আমার লাইফ চলবে বাই টু গেট ওয়ান, সমস্ত হেয়ারের প্রোডাক্ট থেকে শুরু করে স্কিনের প্রোডাক্ট, সেরাম, অরিশ বাই ন্যাচারাল, অরিশ অর্গানিকের যে কোনো প্রোডাক্টে বাই টু গেট ওয়ান, দুর্দান্ত অফার। থ্যাংক ইউ। আরেকটা জিনিস বলে দিচ্ছি, যারা যেই সেরামটা ধরুন কুমকুমাদি দেখলেন তো 1 মাস লাগলো এটা অ্যাভেলেবেল করতে, তো যেরকম রেটিনল এখন আনঅ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল হয়ে যাবে, স্নেল আনঅ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল হয়ে আছে, ভিটামিন সি। যখন যে সেরামটা পাবেন অফারে, দুটো সেরাম কিন্তু সবসময় নিয়ে রাখবেন। এটা দাও, হলো। সোনার মতো ত্বক, মুক্ত ঝরা ত্বক আমরা এগুলো বলি। আমি নিজেকে দিয়ে বুঝতে পারছি আমি আমার স্কিনটা ডে বাই ডে আরও বেশি। এটা হচ্ছে পাপায়া চন্দন ক্রিম, মানে মেছেদার জন্য অভ্যর্থ একটা দুর্দান্ত, আমি মনে করি ফ্ল্যাগশিপ প্রোডাক্ট অরিশের পাপায়া চন্দন ক্রিম, পাপায়া চন্দন গ্লো সিরাম, পাপায়া চন্দন যাদের মেছেদা, পাপায়া চন্দন সেরামের সাথে মাল্টিপেপটাইড সেরাম, আর পাপায়া চন্দন ক্রিমের সাথে মাল্টিপেপটাইড সেরাম ইদার, কিংবা কুমকুমাদি তাইলাম রাত্রিবেলা কুমকুমাদি দেবে। পাপায়া চন্দন ক্রিমের সাথে বাহ, দেখুন এইভাবে হয়, এরকম হয়, কিন্তু এটাকে আস্তে আস্তে মিশিয়ে ফেলতে হবে এরকম। আর একটু তেল কুমকুমাদি দাও, কুমকুমাদিটা একটু বেশি দেবেন। আজকে যে অফারটা যাচ্ছে, যাদের যে ধরুন কুমকুমাদি বেশি লাগে বা যে সিরামটা বেশি লাগে, সেটা ওই যে বাই টু গেট ওয়ানে নিয়ে নেবেন, বুদ্ধিমানের কাজ হবে এরকম। আর একটু যা এরকম থাকবে তাতে কোনো অসুবিধা নেই। এবার মাখবেন, আধ ঘন্টা ওয়েট করে শুতে চলে যাবেন। আবারও বলছি, নাইটে ইউজ করবেন কুমকুমাদি, অলওয়েজ ইউজ দ্যাট নাইট, বা ডিরেক্টলিও কুমকুমাদি লাগাতে পারেন। ধরুন সন্ধ্যাবেলা ফেস ওয়াশ করেছেন, কুমকুমাদি লাগালেন। যাদের একটু ম্যাচিওর স্কিন, একটু বয়সজনিত ত্বক বা একটু ড্রাই ডিহাইড্রেটেড স্কিন, তারা শুধু কুমকুমাদিও মেখে নিতে পারেন। আচ্ছা, পম্পা হালদার, গুড ইভিনিং ম্যাম, শাড়িটা খুব সুন্দর লাগছে ম্যাম, থ্যাংক ইউ ডিয়ার। সুদীপ্তা রয় ম্যাম, প্রেগনেন্সিতে অরিশ অর্গানিকের সেরামগুলো দেখো, এইভাবে তো আমি বলতে পারবো না, তুমি দরকার হলে ডক্টরের সাথে কনসাল্ট করে, তোমার যদি প্রেগনেন্সিতে কোনো প্রবলেম থাকে তাহলে আমার মনে হয় কনসাল্ট করে ডাক্তারকে জিজ্ঞেস করে ইউজ করবে। প্রেগনেন্সি টাইম আমি সবসময় বলি যে কনসালটেন্ট ফিজিশিয়ান থাকে, তাকে যাই করো না কেন জিজ্ঞেস করে করবে। আলকা সোয়াইন, লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ আলকা। পিয়ালি বাসু ম্যাডাম, পোয়েম কম্পিটিশনের রেজাল্ট নিয়ে খুব আগ্রহী, খুব সুন্দর পোয়েম দেখলাম। একদম, কালকে আমরা নিজেরা কনফিউজ হয়ে গেছি কাকে বাদ দেবো। আমি এত কয়েকটা বাদ দিয়ে, আমি জানি না, একজন লিখেছে আমাদের ছোট নদী, কেন লিখেছে আমি বুঝতে পারলাম না, উনি মনে হয় বুঝতে পারিনি আমরা কি চেয়েছি। বাকি মানে এত ভালো ভালো মানে প্রতিভা, মানে সত্যি মানে হ্যাটস অফ। তো আমরা একটু টাইম নিচ্ছি আমাদেরই, মানে আমরা তিনজনই। অরিশ দেখে বললো, আমার মিস্টার ত্রিপাঠীকে ছাড়লো, বললো তুমি দেখো এবার।
মিসেস বাড়ি দেখে আমাকে পাস অন করেছে, আমাকে দেখতে। আমি যে অরিস তুমি পড়ো, আমি শুনবো, শুনে শুনে আমি কয়েকটা কবিতা তো দুর্ধর্ষ লেগেছে। কম্পিটিশনটা না করলে জানতেই পারতাম না আপনাদের মধ্যে এত প্রতিভা রয়েছে। সুবর্ণা মুখার্জি ম্যাম, আমার চুল উঠে ফ্রন্ট দিকটা ফাঁকা হয়ে যাচ্ছে, কি করবো? একদম চোখ বন্ধ করে প্রিমিয়াম। চুল যদি উঠে যায়, ফাঁকা হয়ে যায়, তার জন্য ওয়ান অ্যান্ড অনলি পেটেন্টেড ফর্মুলেশন প্রোডাক্ট বেসড অন, কি নর্মাল দিচ্ছ কেন? হেয়ার প্লাস প্রিমিয়াম, ওয়াটার বেস আর অয়েল বেস। আমি তেল মাখতে পছন্দ করি, তাই আমি সবসময় প্রিমিয়ামের ওয়াটার বেস। এখন আমি নর্মাল, আজকে যেমন আমি প্রচুর মানে ওই এটা দিয়েও মানে আমার ঠিক পোষাচ্ছিল না। আমি অন্যদিন আমার যে হ্যান্ডস থাকে লাগিয়ে দেয়, আমি মানে একটু দেরিতেই লাগাই। আজকে আমি একদম চা খেয়েছি সকালবেলা 7:30 8টা ওরকম কিছু হবে, দিয়ে আমি কি করলাম, এটা দিয়ে আমি অ্যাপ্লিকেটার দিয়ে ইউজ করছিলাম। এবার অ্যাপ্লিকেটার দিয়ে আমার পোষালো না, আমি কি করলাম, মুখটাকে খুলে দিলাম, এই অ্যাপ্লিকেটারটাকে খুলে দিলাম, একদম কষে কষে নিয়ে, অনেক আগে আমি কষে কষে মাখতাম, সেই কষে কষে বলে না, মেখে একদম এত তেল মেখেছি। আমার যে হ্যান্ডস আছে দেরিতে, একটু দেরিতে আসে 10টার দিকে, বলছে দিদি আজকে কত তেল মেখেছো তুমি? বললাম, বলে তুমি একা একা মেখে নি? হ্যাঁ একা একাই বসে বসে মনে হলো একটু ভালো করে অয়েল লাগাই, একদম মানে চুপচুপে। ভেবেছি আজকে শ্যাম্পু করতে আমার দফার। আজকে কি করেছি জানেন? নর্মাল শ্যাম্পু, তারপরে আমার ওয়াশরুমে যা যা শ্যাম্পু ছিল, নর্মাল শ্যাম্পু, তারপরে মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু আর অরেঞ্জ বডি লেমন বডি ওয়াশ, এই তিনটে মিশিয়ে শ্যাম্পু করেছি। কেন আমি তেল কাটাতে হবে, 2বার 3বার করলাম। আর কন্ডিশনার কিছু লাগাইনি, কেন এত অয়েলিং করেছি, আর কন্ডিশনার লাগালে চুল লিম্প হয়ে যাবে। তো ওই তেল কাটাতে আমার 2টো শ্যাম্পু, একটা তোমার লেমন বডি ওয়াশ, 3টেকে ছপ ছপ করে টিপেছি, হাতে নিয়েছি আর ভালো করে মানে শ্যাম্পুটা করেছি। তেলটা কেটে গেছে তাড়াতাড়ি। তা শ্যাম্পু করার পর চুলটা শুকানোর পর চুলটা দেখছি খুব ভালো ফলটা হয়েছে। আর তেল ছাড়া আমি থাকতে পারি না একদম, মানে তেলই আমার মনে হয় আমার জীবন। মানে ইদার প্রিমিয়াম আমি রেগুলার ইউজ করতাম, এখন যে তোমার চুলের ভলিউমটা একদম ঠিকঠাক আছে, এখন আমি এই মাসখানেক হলো প্রিমিয়াম ইউজ করছি না, নর্মাল যেটা, এটারই একটা লোয়ার ভার্সন, মানে নর্মাল ফর দ্য মেনটেনেন্স। এটা সপ্তাহে 3 দিন মেনটেন করলেই যথেষ্ট লাগালে। আমি এটা এখন সঙ্গীতাকে বলেছিলাম এইটা আমাকে দেবে, তো আমি এটা এখন ইউজ করছি। আরে বিভৎস তেল মেখেছিলাম, মানে অনেক দিন বাদে আমি এরকম কষে কষে তেল মেখেছি। সাধারণত কি অ্যাপ্লিকেটার দিয়ে ইউজ করা, মানে আমার যে হ্যান্ড আছে ও লাগিয়ে দেয় আমাকে। আজকে আমি নিজের কি মনে হলো কে জানে, যাই হোক। ব্যাপারটা হচ্ছে প্রিমিয়ামের 2টো আছে, অয়েল বেসড। আমার মতো তেল মাখতে পছন্দ করলে অয়েল বেসড ইউজ করবেন, আর আমার যারা তেল মাখতে পছন্দ করেন না তারা প্রিমিয়ামের ওয়াটার বেস। দিস ইজ দ্য পেটেন্টেড ফর্মুলেশন প্রোডাক্ট। আমার আর বলার কিছু নেই এটা নিয়ে। এটাতে কনফিডেন্স লেভেল রাখবেন, নিজে বুঝবেন হেয়ার গ্রোথ হচ্ছে, নিজেই পরপর মাখবেন। আর যদি তবুও আমি বলি যদি না বুঝতে পারেন মাখবেন না, আমি সবসময় বলি, কারণ আমি জানি আমার প্রোডাক্ট কি কাজ করে, আমাকে আলাদা করে আই ডোন্ট হ্যাভ টু সে এনিথিং। So it works, really it works because of patented formulation. তো এইটা আর হেয়ার প্রোটিন প্যাক উইকে 2 দিন ইউজ করবেন। This is also a very unique product of Orish by Natural. Hair protein pack is very unique product. এটাও একটা দুর্ধর্ষ with the hydrolyzed protein and Nishinda also is very rare ingredients বলা যেতে পারে। Nishinda and the Bhringraj lemon oil, amloki extracts, and at the same time protein hydrolyzed, মানে হাইড্রোলাইজড প্রোটিন, যে প্রোটিনটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে এবং হেয়ারকে আরো বেশি মজবুত, আরো বেশি স্ট্রেংথ করে। এইটা জাস্ট মানে লাইক আ জেলি, স্ক্যাল্প এবং লেন্থ অফ দ্য হেয়ারে লাগিয়ে আপনি এখন গরমকাল 1 ঘন্টাও রাখতে পারেন, কাজকর্ম করবেন, তারপরে ওয়াশ করে শ্যাম্পু ইট অফ, দ্যাটস অল। হেয়ার প্রোটিন প্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট আমাদের চুলটাকে মজবুত করার জন্য। আবারও বলছি, এর জুড়ি মানে ইউনিক প্রোডাক্ট একটা। আর শ্যাম্পুটা অ্যাকর্ডিং টু হেয়ার টাইপ করবে। তোমার যদি নর্মাল হেয়ার হয় নর্মাল শ্যাম্পু, মানে নর্মাল টেক্সচার যদি হয়, আর যদি প্রচুর ড্রাই হয় তাহলে আমি সবসময় বলি মিল্ক প্রোটিন কেরাটিন। আর যদি হালকা ড্রাই থাকে
তাহলে স্যাটিন কেয়ার খুব ভালো একটা শ্যাম্পু। আর আরেকটা শ্যাম্পু খুব ইফেক্টিভ যাদের খুব মাথা দিয়ে তেল বেরোয়, অয়েল সিক্রেশন হয়, সেবাম, ঘাম, তাদের জন্য গ্রিন অ্যাপেল দাও, মারাত্মক ভালো একটা শ্যাম্পু। আমার শেষ হয়ে গেছে বলেই আমার সঙ্গীতা আজকে মনে করে দেবে। আজকে আমাকে কি হয়েছে, আমি তো রিসেন্ট গ্রিন অ্যাপেল করছি, তো আমার গ্রিন অ্যাপেল শেষ হয়ে যাওয়ার জন্য আমি কি করেছি, লেমন বডি ওয়াশকে নিয়েছি, নর্মাল শ্যাম্পুকে নিয়েছি, আর তোমার মিল্ক প্রোটিন কেরাটিন, এই তিনটেকে মিক্স করে লাগিয়েছি। বিকজ নাওয়াডেজ আই ডু গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেল শ্যাম্পু কি হয়, আমার রিসেন্ট পাস্টে যেটা হচ্ছিল, স্ক্যাল্পে একটু অয়েল সিক্রেশন হচ্ছিল আর লিপ হয়ে যাচ্ছিল চুলটা, চুলের ভলিউমটা ঠিক বোঝা যাচ্ছিল না। তো সেক্ষেত্রে এই গ্রিন অ্যাপেল শ্যাম্পুটা আমার কিন্তু প্রত্যেকটা হেয়ারকে কি করে আলাদা করে দেয় এবং অয়েলটাকে কন্ট্রোল করে দেয়। যাদের প্রচুর গরমকালে মাথা দিয়ে অয়েল সিক্রেশন হয়, সোয়েট সিক্রেশন হয়, তাদের জন্য আমি বলবো গ্রিন অ্যাপেল শ্যাম্পু উইথ দ্য বহেরা। বহেরা ইজ অলসো ভেরি ইফেক্টিভ অ্যান্ড লাইক টি ইউজ করা হয়েছে, গ্রিন টি লিফ ইউজ করা হয়েছে, অ্যান্ড আমলকি ইজ অলসো উইথ লট অফ অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ। আর আমরা অ্যাকচুয়ালি প্রোডাক্টে দেখবেন শ্যাম্পুগুলোতে ইটস আ ভেরি কস্টলি ইনগ্রিডিয়েন্টস আমরা একটা ইউজ করি, সেটা হচ্ছে গ্রিন অ্যাপেল শ্যাম্পুতে আমরা ইউজ করেছি DC 193। DC 193 ইজ আ ভেরি কস্টলি ইনগ্রিডিয়েন্টস, ভেরি কস্টলি, খুব দামি বিদেশি শ্যাম্পুতে ইউজ করা হয়। তো আমরা এটা কিন্তু ইউজ করেছি, হেয়ার প্রচন্ড সফট করে দেয় এটা। আচ্ছা, আর অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুতে তো রোজমেরি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, রোজমেরি অয়েল, আমলকি, মেথি, তুলসী অ্যান্ড নিম। দোজ হু হ্যাভ দ্য dandruff problem, they can go for this anti-dandruff shampoo throughout the year. আর সপ্তাহে একদিন হেনা, which is also very, এখন শীতকালে যেরকম হেনা করাটা একটা অসুবিধাজনক হয়ে যায়, কেন কি ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা, যেমন আমার ক্ষেত্রে আমি বলবো গরমকালে হেনা করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড উইকে ওয়ান ডে দিস ইজ দ্য ন্যাচারাল হেনা উইথ ক্লোভ অয়েল। মানে মাথায় যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে, এই ক্লোভ অয়েল থাকার জন্য হেনাতে ওইটাও দূর করে দেবে। অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি আ ভেরি ন্যাচারাল কন্ডিশনার বলা যেতে পারে। অ্যান্ড আওয়ার হেনা ইজ আ পিওর হেনা, দিস ওয়ান ইজ আ পিওর ন্যাচারাল হেনা। অ্যান্ড ব্ল্যাক হেনাও খুব অ্যাকসেপ্টেন্স হয়েছে আপনাদের কাছে, থ্যাংক ইউ ওয়ান্স মোর টু মাই ইউজার, থ্যাংকস আ লট যে ব্ল্যাক হেনাতে আপনারা এত অভূতপূর্ব সাড়া দিয়েছেন। অরিশের ব্ল্যাক হেনা, আমি নিজেও ব্ল্যাক হেনা করি, আগে আমি কালার করতাম, বিকজ ফ্রন্ট পার্টটা একটু আমার হোয়াইট হেয়ার আছে, গোটা মাথায় নেই ফ্রন্ট পার্ট, সো আমার একটা স্যাচেটও পুরো লাগে না, হাফ স্যাচেট, বাট আমাকে ফেলে দিই আমি, কারণ আবার বলছি একটা স্যাচেট কেটে কেউ ওই আটকে রাখবেন না, অক্সিডাইজড হয়ে যায়। কেন, ইয়ার কন্ট্যাক্টে যখনই কোনো জিনিস, এটা তো একদম সিল্ড রয়েছে না, তো যদি কারো আমার মতো চুল থাকে তাহলে তার আমার মনে হয় 2টো প্যাকেট লাগবে। আর যদি মনে করেন যে ক্রাউন পোর্শনটা করবেন পুরোটা সামনের থেকে এই জায়গাটা, বা ছেলেদের হলে একটাতেই হয়ে যাবে, আর যদি মেয়েদের ক্ষেত্রেও তাহলে একটাতে প্লেন জলে গুলবেন, সঙ্গে সঙ্গে লাগাবেন, জাস্ট 20 থেকে আমি তো কালকে করেছি, আমি বেশিক্ষণ রাখারও সময় পাইনি, আমার এমন একটা কাজের মিটিং ছিল, অনলাইন মিটিং ছিল, আমি 15 মিনিট রেখে আমি স্নান করে ফেলেছি, তাতেই দেখলাম সুন্দরভাবে কালার হয়ে গেছে, সুন্দরভাবে এই সামনের দিকটাতে, বিশেষ করে এই জুলফির দিকটাতে একটু গ্রে হেয়ার বেরোয় আমার, তো ওই সামনেটুকু 25 মিনিট রাখতে পারলে আরো বেটার হতো, বাট আমার সময় ছিল না, 15 মিনিট রেখে আমি ওয়াশ অফ করে দিয়েছি। এইটা হচ্ছে অরিশ অর্গানিকের ব্ল্যাক হেনা, আবারও বলছি আচ্ছা, সুদীপ্তা রয় ম্যাম প্রেম বলে দিয়েছি সুদীপ্তাকে। শর্মিষ্ঠা টর্চদি ম্যাম আন্ডার আই ক্রিম 5 days ইউজ করে আমার কালো দাগ চলে গেছে, থ্যাংক ইউ। অরিশের প্রোডাক্ট কথা বলে শর্মিষ্ঠা, দ্যাটস ওয়াই অনুপমা ত্রিপাঠী এত কনফিডেন্টলি বলতে পারে ইয়েস মাই প্রোডাক্টস ওয়ার্ক, বিকজ আই এম 53 years old। আমি আবারও বলছি 50-এর পর
যদি নিজের প্রোডাক্ট দ্বারা নিজেকে ভালো রাখা যায়, তার মানে দ্যাট প্রোডাক্ট ওয়ার্কস, এটাই মাথায় রাখতে হবে। বিকজ 30 বছর বয়সে ভালো রাখা যেতেই পারে, কিন্তু যখন মেনোপজ হয়ে যায় একটা মহিলার, তখন নিজেকে ঠিকঠাক রাখা, যদি ঠিকঠাক প্রোডাক্ট না হয়, তাহলে কিন্তু ঠিক থাকা, এই যে স্কিন একটা টাইটনিং ভাব, এই স্কিনটা আমাদের লুজ হয়ে যায়, ছেড়ে দেয়। দেখবেন যারা অনেক বয়স্ক, বাড়িতে দিদিমা ঠাকুমা, আমরা গাল ধরে আদর করতাম, আমার দিদাকে তো খুব করতাম, গাল ধরে পুতু পুতু আদর করতাম, কি গালগুলো নরম হয়ে গেছিল যখন অনেক এজ হয়ে যায় দিদার, 80 অ্যাবাভ। তো আমি গাল দেখতাম, সেটাকে আমি বুঝতে পারি এখন, মানে কোলাজিন ইলাস্টিন যেটা স্কিনের বন্ডটাকে রাখবে, সেই বন্ডটা নষ্ট হয়ে যায়, যার ফলে মানে লুজ হয়ে যায়, স্যাগিং হয়ে যায় স্কিন, মানে এই টাইটনেসটা থাকে না। শর্মিষ্ঠা থ্যাংক ইউ, এইভাবে ভালো থাকো, আমি এটাই বলবো, সুন্দর থাকো। আমি বড্ড দামি, আমার এটা যে তনুশ্রীর কি মন ভরে গেছে, আমি প্রত্যেকটা নারীকে বারবারই বলি আমি বড্ড দামি, এটাই ভাববেন। সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে ভাববেন আমি বড্ড দামি, ব্যাস, আর কিচ্ছু না। লিটারালি আই এম ভেরি প্রিসিয়াস টু মাইসেলফ। এই কথাটা নিজের কাছে নিজেকে মাহাত্ম্য দিতে হবে, নিজেকে ভালো থাকতে হবে, হেলদি থাকতে হবে, ভেতর থেকে ভালো, বাইরের থেকেও ভালো, তাহলে কিন্তু একটা বাড়ির গৃহিণী, যে মেইন যে মাদার, মানে মহিলা যে কোনো বাড়িতে, সে যদি ভালো থাকে না, বাকি মেম্বার্সরা অটোমেটিক্যালি ভালো থাকবে। আর সে যদি ঠিক না থাকে, সবাই শুয়ে পড়বে। আচ্ছা দীপিকা, ড্রাই সেন্সিটিভ স্কিন, ড্রাই সেন্সিটিভে ইউজ করতে পারবে? তোমার স্যারকে ডাকো তো। Please don't sit inside. I don't like. I have told you. শুনতে পেলেও আমার পছন্দ নয়। You have to sit here. Dry sensitive skin. কুমকুমাদি করতে পারবে? Because oil based তো আমার মনে হয় স্নেল মিউসিন করবেন। Dry sensitive এর জন্য দাও স্নেল মিউসিন, because oil তো don't use it. Because কুমকুমাদি is for dry aging skin, mature skin, not for oily skin, not for sensitive skin. This is the snail mucin. বাবা কি চাই, এইটাও সবাই ইউজ করতে পারে, বাট এই যে ড্রাই সেন্সিটিভ বললেন, আপনার স্কিনকে পুরো সুথ করে দেবে, সুদিং, ধরো সঙ্গীতা পড়ে যাবে। দিস ইজ দ্য স্নেল মিউসিন। দেখুন এটার এরকম এই, মানে ইফ ইউ ওয়ান্ট দ্য গ্লাসি স্কিন, এনিবডি you use only snail mucin, you will have the glassy skin. আর এই যে উনি ড্রাই সেন্সিটিভ বলছেন, আপনার জন্য স্নেল মিউসিন মানে অভূতপূর্ব ভালো কাজ দেবে। স্নেল মিউসিন হবে। ড্রাই সেন্সিটিভ তো আমি বলবো পার্ল রেঞ্জ খুব ভালো যাবে, পার্লের সাথে নিয়াসিনামাইড, স্নেল মিউসিন, এগুলো খুব ভালো এফেক্টিভ রেজাল্ট দেবে। রাত্রিবেলা পার্ল ক্রিমের সাথে ধরুন স্নেল মিউসিন মিক্স করে শুতে গেলেন, খুব ভালো রেজাল্ট দেবে। বা দিনের বেলা জেল সেরাম, পার্ল জেল, পার্ল সেরাম, তার সঙ্গে আপনি নিয়াসিনামাইড মিক্স করলেন বা স্নেল মিউসিন, ওয়ান্ডারফুল। আর যদি অয়েলি হতো তাহলে বলতাম প্রোপোলিস ফর অয়েলি সেন্সিটিভ, অয়েলি মানে মৌমাছির যে লালাটা যেটা সিক্রিট করে, দ্য এনজাইম, এটাকে প্রোপোলিস বলি আমরা। তো প্রোপোলিস ইজ আ ভেরি নিউ কম্পাউন্ড, যেটা আমাদের স্কিনের ইরিটেটেড স্কিনকে, যাদের ইরিটেটেড, oily irritated, not the dry irritated, dry irritated তো ইউজ করতে পারবে প্রোপোলিস। হ্যাঁ কেন, সুদিং করে দেবে তো না, ড্রাই তো এটাও করতে পারেন আপনি। যিনি বললেন না ড্রাই সেন্সিটিভ, স্নেল বা এই দুটোকেও আপনি স্নেল করলে আপনার ড্রাইনেসটা যাবে, আর প্রোপোলিস আপনার করবে, আপনার সেন্সিটিভিটিটাকে কমাবে স্কিনের। প্রোপোলিস একটা এমন কম্পাউন্ড, ভেরি নিউ কম্পাউন্ড, মানে এটা অরিশ ত্রিপাঠী অনেক চিন্তা ভাবনা করে অরিশ অর্গানিকের ছাতার আন্ডারে এই প্রোডাক্টটা লঞ্চ করেছে। ইটস আ ভেরি ইনোভেটিভ প্রোডাক্ট অ্যান্ড ইটস ভেরি ইফেক্টিভ ফর দোজ হু আর হ্যাভিং দ্য অয়েলি সেন্সিটিভ স্কিন অর অ্যাকনে প্রোন স্কিন, অ্যাকনে ব্রেকআউট, মুখ মানে ব্রেকআউট মানে একটার থেকে আরেকটা চেন ফরমেশন, সেইটাকে ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকে জাস্ট রিডিউস করবে প্রোপোলিস উইথ ক্লিয়ার অফ জেল।
প্রোপোলিস উইথ অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম। মানে অরিশ বায়োন্যাচুরাল আর অরিশ অর্গানিক এত সুন্দর করে একটা গ্রাফ তৈরি করেছে, অরিশ ত্রিপাঠী এত সুন্দর করে একটা গ্রাফ ম্যানেজমেন্ট করেছে যে মানুষের যে কোনো সমস্যা জন্য কিন্তু অরিশ তার বন্ধু, এবং হাত বাড়ালেই কোনো না কোনো তার প্রবলেমের সলভের প্রোডাক্ট সে পেয়ে যাবে। আলকা সোয়াইন কুমকুমাদি ইজ নট, ফ্লিপকার্টে হবে ফার্স্টে, আজকেই অ্যাভেলেবেল হয়েছে না, আপনি অরিশের ওয়েবসাইট থেকে নিয়ে নিন আলকা। কেন ফার্স্টে অরিশের ওয়েবসাইটে অ্যাভেলেবেল হয়, তারপরে ফ্লিপকার্ট, অ্যামাজন, বাকি যে অনলাইন প্ল্যাটফর্মগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে হতে থাকে। বাট লঞ্চ হয়ে যায়, মানে যখনই অ্যাভেলেবেল লঞ্চও বা প্রোডাক্ট রিস্টক মানে নিউ স্টক আপলোড হওয়া সবই কিন্তু অরিশের নিজস্ব ওয়েবসাইটে ফার্স্ট হবে। তো আমাদের ওয়েবসাইটে আছে, আপনি যদি চান তো আপনি নিতে পারেন। সুবর্ণা মুখার্জি ম্যাম, আমি যখন প্রেগনেন্ট হতে পারছিলাম না, আপনি বলেছিলেন ভালো ডক্টর দেখালে ঠিক হয়ে যাবে, ছেলে হবে, ছেলে ছোট ছিল বলে বেশি প্রোগ্রাম দেখতে পারিনি আপনার, এখন সব দেখছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ডিয়ার। মানে মনে রেখেছো, এটাই আমার কাছে অনেক মনে হয় না যে পৃথিবীটা খুব বড় বিশাল, কিন্তু আবার খুব ছোট। মানুষ মানুষকে ভালোবাসে, আমি আমাকে দিয়ে বুঝেছি, আমি মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষ আমাকে ভালোবেসেছে। আজ 25 বছর আমার কর্মজীবন, আমার ভালোবাসায় ভরা জীবন। মানে তোমাদের আপনাদের যাই বলি না কেন, আমার থেকে যারা ছোট বা সমবয়সী আমি তুমি বলি, আমার থেকে যারা বড় আই ডু রেসপেক্ট দোজ পিপল, আমি আপনি বলি। তো তোমরা আপনারা যাই ভাব বলি না কেন, এত ভালোবাসা দিয়েছো, লট অফ লাভ, লট অফ মানে অ্যাটাচমেন্ট বলা যেতে পারে। মানে হয় না একটা আত্মার সম্পর্ক, শুধু প্রোডাক্ট। আজকে আমি সিটিভিএনে প্রোগ্রাম করতে বসে মানে 15 মিনিট আমি আর তনুশ্রী একটা ডিফারেন্ট আলোচনা করলাম, মানে খুব সুন্দর একটা আলোচনা। মানে কুমকুমাদি নিয়ে বলার আগে 15 মিনিট আমি এই নিয়ে আলোচনা করে গেলাম। আমার কিন্তু মাথায় নেই যে আমাকে এই প্রোডাক্টটা এক্ষুনি বলতে হবে। আমার বক্তব্য যে আমি যে কথাগুলো মানুষকে জানাতে চাই, বলতে চাই, ভালোবাসা দিতে চাই, সেইটা যদি মানুষ বুঝতে পারে না, আজকে প্রোডাক্ট কি আছে, আজকে ইউজ না করতে পারে, সে কালকে করবে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আমি সবসময় বলি যে আজকে অনেক নতুন ইউজারদের, আজকে প্রোগ্রাম দেখলেন আজকে ইউজ করতে হবে, আরও ফলো করুন, আরও বুঝুন। কেন না, ভেতরের ওই জিনিসটা হলে না, ডেভেলপ হলে কোনো লাভ নেই প্রোডাক্ট ইউজ করে। তো এই যে সুবর্ণা মুখার্জি এত সুন্দর লিখেছো যে আমার মানে একটা টাচ মনটাকে ছুঁয়ে গেল। আবার বলি থ্যাংক ইউ সুবর্ণা। প্রিয়াঙ্কা ম্যাম, আমি কি সেরাম ইউজ করবো? সার্ভিস এজ গ্লো রিচেন ইউজ, গ্লো রুটিন ইউজ করি। গ্লো সিক্রেট রেঞ্জ, গ্লো সিক্রেটের সাথে তুমি মাল্টিপেপটাইড করতে পারো, গ্লো সিক্রেটের সাথে গ্লাসি স্কিন চাইলে স্নেল মিউসিন করতে পারো, আর যদি তোমার নর্মাল স্কিন থাকে কুমকুমাদি করতে পারো রাত্রিবেলা গ্লো সিক্রেট লোশনের সাথে। আর গ্লো সিক্রেট তোমার সেরামের সাথে তুমি মাল্টিপেপটাইড করবে বা নিয়াসিনামাইড করবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা, বা ভিটামিন সি এখন আউট অফ স্টক, ভিটামিন সির জায়গায় তুমি মাল্টিপেপটাইড করতে পারো, নিয়াসিনামাইড করতে পারো, ক্ল্যারিটি কমপ্লেক্স। আর রাত্রিবেলা গ্লো সিক্রেট লোশনের সাথে গ্লো সিক্রেট লোশনটা দাও, আমি দেখিয়ে দিচ্ছি। গ্লো সিক্রেট লোশনের সাথে রাত্রিবেলা নাইটে কুমকুমাদি অলওয়েজ টু বি অ্যাপ্লাই অ্যাট নাইট উইথ এনি ক্রিম অর লোশন। ধরো এটা গ্লো সিক্রেট লোশন, এটা দুর্ধর্ষ প্রোডাক্ট, এটা যারা ইউজ করে তারা জানে যে এই প্রোডাক্টটা অরিশের। সত্যি বলছি, এই পাম্প না আমার না, সত্যি বলছি, যবে এই প্রোডাক্টটা অসম্ভব, এর প্যাকেজিং যতক্ষণ না চেঞ্জ হচ্ছে না, আমি পুরো অশান্তি লাগছে। নেক্সট প্রোডাকশন থেকে প্যাকেজিং ছেড়ে দাও, এর মধ্যে কুমকুমাদি নতুন না আসলে গ্লো সিক্রেট আর প্রোডাকশন করো না, আমার ভাল লাগছে না। দেখো, বাহ, গ্লো সিক্রেটের সাথে কুমকুমাদি টু গুড হয়েছে। গ্লো সিক্রেট লোশনের সাথে কুমকুমাদি করো, একদম টু গুড ব্লেন্ড হয়েছে, টু গুড। আমি মানে মন ভরে গেল।
জাস্ট মন ভরে গেল গ্লো সিক্রেটের সাথে কুমকুম। রাত্রিবেলা, দিনের বেলা গ্লো সিক্রেট সেরামের সাথে হয় মাল্টিপেপটাইড নয় নিয়াসিনামাইড ইউজ করবে বা বিকেলবেলা। আর অ্যালোভেরা জেল তো মাস্ট, সেটা সকালবেলা ঘুম থেকে উঠে লাগালে ফেস ওয়াশ করে, বা অন্য টাইমেও আরও একবার লাগাতে পারো অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। আর বিকেলবেলা ধরো মুখ টুক ধুলে গ্লো সিক্রেট ফেস ওয়াশ দিয়ে তুমি ইয়ে করবে, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলটা লাগিয়ে নিলে, একটু ওয়েট করলে গ্লো সিক্রেট সেরামটা নেবে, তার সঙ্গে নিয়াসিনামাইড মিক্স করে লাগিয়ে নেবে। তুমি এত তোমার স্কিনে ক্ল্যারিটি চলে আসবে না। দিস ইজ দ্য গ্লো সিক্রেট সেরাম, এটার সঙ্গে নিয়াসিনামাইড। নিয়াসিনামাইড ইজ ভেরি গুড বিকজ ইট ইজ আ ভিটামিন B3। শুধু নিয়াসিনামাইড নয়, এতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে, অ্যালোভেরা থাকে, বাদি দাও, বাটিভার রুট অয়েল থাকে, ইটস ভেরি গুড ফর আওয়ার স্কিন, বাটিভার রুট অয়েল। অ্যান্ড আমি বলবো যে এটার সঙ্গে এটাকে যদি আমরা কম্বাইন করতে পারি উইল গেট আ, এবং হাইলনিক অ্যাসিড থাকে, হাইলনিক অ্যাসিড আমাদের ময়েশ্চার লেভেলটাকে হোল্ড করে রাখে। সো নিয়াসিনামাইড ক্ল্যারিটি কমপ্লেক্স সেরামের সাথে তুমি ইজিলি গ্লো সিক্রেট সেরাম মিক্স করে দুবার লাগাও। আর রাত্রিবেলা তোমার গ্লো সিক্রেট লোশনের সাথে কুমকুমাদি তৈলাম মিক্স করবে। টু গুড কম্বিনেশন, অনেক অনেক বেশি ব্রাইটার হয়ে যাবে স্কিন। আর সপ্তাহে 3 দিন গ্লো সিক্রেট ফেস প্যাক, দ্যাটস অল। আর মাঝে মাঝে একটু টোনার লাগাবে, অরেঞ্জ টোনার। যাদের গ্লো চাও তাদেরকে অরেঞ্জ টোনার আমি সবসময় বলি ইউজ করতে, উইথ পিওর অরেঞ্জ অয়েল। আচ্ছা, শর্মিষ্ঠা করচৌধুরী ম্যাম আন্ডার বলেছে। সুমনা নন্দী বলছে ম্যাম হেয়ার প্রোটিন শ্যাম্পু অ্যান্ড হেয়ার প্লাস প্রিমিয়াম ইউজ করে আমার হেয়ার টেক্সচার এত ভালো হয়েছে যে কি বলবো। থ্যাংক ইউ অরিশ, থ্যাংক ইউ। আবার বলছি অরিশ, মানে এই যে কবিতাগুলো, সুমনা তুমি কি পড়েছো আমাদের যে পেজ থেকে লাইভ করছি, যে কবিতাগুলো মানুষ লিখেছে, অন্তর থেকে লিখেছে, ভালোবাসার থেকে লিখেছে, না হলে কবিতা বেরোয় না। যদি না ভালোবাসা থাকে, না অন্তরের টান থাকে, তাহলে শুধু গিফটের জন্য কবিতা বেরোয় না। কবিতা তখনই বেরোয়, কবিতা ইজ সামথিং ডিফারেন্ট। পোয়েম, গল্প আর গল্প লেখা আর কবিতা লেখা মানে আকাশ আর পাতাল তফাৎ। কবিতা হচ্ছে মানুষের মনের কথা। কবিতা সেই পারে যার মধ্যে ইমোশনস রয়েছে, যার মধ্যে ভালোবাসা রয়েছে, সেই কবিতা লিখতে পারে। কবিতা সবাই পারে না লিখতে। আলকাস ওয়াইন, আই স্কিন রিঙ্কেল কিভাবে ঠিক হবে? একটা ছবি পাঠান, মেসেঞ্জারে একটা ছবি পাঠান, আন্ডার আই জেলও লাগাতে পারেন। আর এমনিতে দেখুন, যারা অরিশের প্রোডাক্ট ইউজ করে না, অল দোজ প্রোডাক্ট লাইক ক্রিম, জেল, সেরাম, চোখ বন্ধ করে চোখের চারপাশে হালকা মাসাজ করলেই কিন্তু এমনিতেই থাকে না। এবার কারো যদি বেশি থাকে, সে আন্ডার আই জেল ইউজ করতে পারে। Alkas Wine, 12 years away. Thank you Alkas Wine for touch with Orish brand for 12 years. Thank you once more. Body oil, my favorite. Yes, body oil is favorite of many people because Orisher body oil use করলে মানুষ বুঝতে পারে, হ্যাঁ একটা অয়েল ইউজ করছি যেটা স্কিনকে নারিশ করবে, স্কিনকে ভালো রাখবে। It's not made with liquid paraffin. তনুশ্রী মন্ডল, ম্যাম প্লিজ শেয়ার ইউর সিক্রেট, ইউ আর লুকিং ওয়াও ডে বাই। আমার সিক্রেট এটাই, সকালবেলা ঘুম থেকে উঠি, বলে দিচ্ছি, ফার্স্টেই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই। ফেস ওয়াশ আমার ঠিক থাকে না, আমি গোল্ড করি, আমি ভিটামিন সি করি, মাঝে মাঝে গ্লো সিক্রেট করি। অ্যান্টি এজিং খুবই কম করি, কারণ আমার সেরকম এজিং প্রবলেম নেই। অ্যান্টি এজিং আমার কমই করি বলতে গেলে, পাপায়া চন্দনটা বরণ করি। তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাম, ধুয়েই আমি টোনারটাকে স্প্রে করে নিই, রোজ বা অরেঞ্জ, যখন যেটা হয়, মানে ওইভাবে নির্দিষ্টভাবে না টোনার। তারপরে আমি কি করি, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। আমার একদম রুটিন শেয়ার করে দিচ্ছি, আমি একদম ডেডিকেটেডলি, ঝড় জল বৃষ্টি হয়ে যাক, আমার রুটিন এদিক ওদিক হবে না। চুলে তেল মাখা এদিক ওদিক হবে না। বিটা মানে 3 দিন যদি তেল মাখি, 2 দিন বিটা মাখবো, বা কোনো সপ্তাহে বিটা মাখলামই না। কেন, হেয়ার লসের তো সে আমার বিটা মাখার কারণ হচ্ছে আমার থাইরয়েড আছে। এবার যদি কখনো হেয়ার লস বেড়ে যায়, সেই চিন্তা ভাবনার থেকেই আমি বিটাটা মাঝে মাঝে অ্যাপ্লাই করি। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, তার সঙ্গে নিই মাল্টিপেপটাইড দাও, বা নিয়াসিনামাইড নিই না, ভিটামিন সি নিই মাঝে মাঝে ভিটামিন সি, মাঝে মাঝে মাল্টিপেপটাইড। তুমি আমাকে মাল্টিপেপটাইডটা দাও,
কেন অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল ইটসেলফ এতে নিয়াসিনামাইড আছে। এই লাগিয়ে নিলাম, ঠিক আছে। এই লাগিয়ে নিয়ে চলে এলাম আমার জায়গায়। চা এলো আমার, চা খাওয়া খাই করলাম, এর মেখে নিয়েছি কিন্তু। আর হাতে ভাতেও বুলিয়ে, ওই একই জিনিস হাতে ভাতেও বুলিয়ে নিলাম। আর সকালবেলা আমি কোনো ময়শ্চারাইজার ওই টাইমে লাগাই না, মুখে এটা লাগিয়ে বডিতে লাগিয়ে নিলাম। এইবারেতে চা ফা খাওয়া হলো, খাওয়ার পর খেয়ে এই করতে করতে অ্যালোভেরা জেল কিন্তু মুখে পুরো টেনে নিয়েছে। এবার অ্যালোভেরা জেল যাহা তক টেনে নিয়েছে, আমি কিন্তু আবার একবার টোনার অ্যাপ্লাই করবো। টোনারটাকে আমি বারবার করি, আবারও বলছি আই এম এ মেনোপজড ওম্যান। যারাই আমরা মেনোপজড, আমাদের হাইড্রেশন লেভেলটা একটা লেভেলে দরকার থাকেন, আদারওয়াইজ ইস্ট্রোজেন যেহেতু আমাদের ডেপ্লিট হয়ে যায়, কমে যায়, প্রায় থাকেই না, তাই জন্য আমাদের কিন্তু ড্রাইনেস অফ দ্য স্কিন, আর একটা তো থাইরয়েডের প্রবলেম আমার আছে, আর আমি ব্লাড প্রেশারের মেডিসিন অনেকগুলো আমাকে খেতে হয়, বিটা ব্লকার। তাই জন্য যাতে আমার স্কিন না ড্রাই হয়ে যায়, হেয়ারের না প্রবলেম আসে, আমি কিন্তু ওই হাইড্রেশন আর অয়েল ব্যালেন্সটা খুব ভালো রাখি। এইবার তেল মাখার পালা। যেদিন তেল মাখি সেদিন আর বিটা মাখি না, তেলটাই বেশি মাখি, বিটা কমই মাখি। কেন বিটা তখন মাখতাম যখন কোভিডের পর আমার প্রচুর চুল পড়ছিল পাগলের মতো, তখন আমি মানে পাগলের মতো বিটা মেখেছি। এখন যেটা বিটা করি, হয়তো কোনো একটা মাস হয়তো আমি ডেডিকেটেডলি বিটা মাখলাম, আবার অফ দিয়ে দিলাম, মাখলাম না হয়তো 2 মাস, হ্যাঁ এরমভাবে অফ হয় না। কিন্তু প্রিমিয়াম আমি রেগুলার বেসিসে মেখেছি, বাট এখন আমি নর্মালটা মাখছি। কেন আমার চুলের ভলিউম এখন যথেষ্ট ঠিক রয়েছে। এখানে আমি স্টপ দিয়েছি, ফুল স্টপ, যে আমি এখন আর প্রিমিয়াম মাখবো না, আমি নর্মালটা, মানে তেল আমাকে মাখতেই হবে। বিকজ নর্মাল হেয়ার অয়েলেও জটামানসি, অয়েল অফ রোজমেরি, লেমন, ল্যাভেন্ডার এগুলো থাকে বলে প্রিমিয়ামেরই একটা লোয়ার ভার্সন। তো আমি ভালো করে অয়েলিং করে নিই, করে আর যেদিন প্রোটিন প্যাক মাখা থাকে সেদিন আর তেল মাখি না। তো মাঝে মাঝে আবার অ্যালোভেরা সেরামটাও লাগাই কিন্তু চুলে, এটাও বলে দিলাম, গোপন রহস্য, ঠিক আছে। তো এটা লাগাই, এখন এটা লাগাচ্ছি ভালো করে, তেলে লাগিয়ে নিয়ে ক্লাচার ক্লিপ আটকে আমার কাজকর্ম সমস্ত করলাম। পেটসদের সাথে একটু খেললাম, আমার যে ডগরা রয়েছে ওদের সাথে প্রচুর খেলি আমি, গল্প করি, খেলি, দৌড়াদৌড়ি করি, অনেক কিছু করি। হ্যাঁ, আমি একদম বাচ্চাদের মতো থাকি বাড়িতে। তারপরেই ধরো একটু স্নান করতে যাওয়ার টাইমটাতে আমি ভালো করে বডি অয়েল লাগাই। গরমকালটা পুরো স্যাফরনে থাকি, আর শীতকালে স্যান্ডেল অয়েল। এখন আমি স্যান্ডেল অয়েল লাগাই না, জবে থেকে গরম করতে শুরু করে দিয়েছে, একদম স্যাফরন ভালো করে রাখি। সপ্তাহে 2 দিন ডেডিকেটেডলি আমি বডি পলিশ ইউজ করি, 2 দিন, কখনো কখনো 1 দিন করি, যে সপ্তাহে প্রচুর বিজি থাকি 1 দিনও করি, কেন মাই স্কিন ইজ অলরেডি ভেরি গুড টেক্সচার। 1 দিন করি। আর বডি অয়েল কিন্তু 365 ডেজ, ওটাতে আমার একটা দিনও অফ যাবে না। তো ওই হলো। এবার শ্যাম্পু করা, এটা তো আমার রোজ শ্যাম্পু করতে হয়, কেন রোজ তেল মাখা, রোজ শ্যাম্পু, স্নান, কোনো দিন কন্ডিশনার এখন যেমন আমি কন্ডিশনার লাগাই না, কেন আমার চুলটা এত মানে কন্ডিশনড হয়ে গেছিল না, চুলটা মানে তেলে হয়ে যাচ্ছিল। তো আমি কি করলাম, কন্ডিশনারটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম, আর গ্রিন অ্যাপেল শ্যাম্পু ধরে ফেললাম, যে আমার এত আর কন্ডিশন দরকার নেই চুলে। তারপরে স্নান করে উঠে আমি গ্লো সিক্রেট ময়শ্চারাইজার, তার সঙ্গে কখনো ইউজ করি হাইড্রা ময়েস্ট, গরমকালে লাইট ময়শ্চারাইজার, বিকজ এসিতে থাকি বলে বডিতে ময়শ্চারাইজার লাগাতে উইথ ভিটামিন সি সেরাম বা মাল্টিপেপটাইড সেরাম লাগিয়ে নিলাম মিক্স করে। যেরকম ধরো আমি যদি এখন গ্লো সিক্রেটটাকে নিই, ময়শ্চারাইজার সঙ্গীতা, হ্যাঁ ভীষণ দুর্দান্ত একটা টেক্সচার। এটার সঙ্গে আমি নেব হচ্ছে মাল্টিপেপটাইড দাও, যাতে বডি স্কিনের কোনো ট্যান বা ভিটামিন সি, এখন ভিটামিন সিটা আউট অফ স্টক বলে আমি নিজেও ইউজ করতে পারছি না, আমি মাল্টিপেপটাইড এটা পুরো মেখে নিলাম। এবার স্নান করে উঠে মুখে যেটা করি, ফার্স্টেই অ্যালোভেরা জেল মেখে ফেলি। আবার অ্যালোভেরা জেলটা আমি অনেকবারই মাখি, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলটা ফার্স্টেই মেখে, তখন আর কিছু মেশাই না, না মাল্টিপেপটাইড মেশাই, না কিছু মেশাই, ডিরেক্ট অ্যালোভেরা জেলটা মেখে নিলাম। মেখে নিয়ে এবার আমাকে তৈরি হতে হবে, হ্যাঁ চুলটাকে পুরো র্যাপ করে রেখে দিলাম চুলে ওয়াটারটা সোক করার জন্য। তারপর একটু ওয়েট করে যাই, ওয়েট করে গিয়ে কখনো স্নেল মিউসিন লাগাই, কখনো স্নেল মিউসিন লাগাই, কখনো আবার একটু মাল্টিপেপটাইডও লাগিয়ে নিই। লাগিয়ে নিয়ে তারপরে একটু ওয়েট করি,
ওয়েট করে হালকা একটু সানস্ক্রিন লাগিয়ে তারপরে যে ফাউন্ডেশনটা আমি ইউজ করি লাইট একদম টেক্সচার, সেটাকে লাগিয়ে আমি আমার প্লেসে চলে আসি। আসার পরেই সারাদিন থাকে কাজকর্ম সব কিছু করি, করে এবার বাড়ি এই যে ফিরবো, ফিরে ফার্স্টে কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো, ক্লিনজিং মিল্ক দিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাম, আবার ঘরে ঢুকে আমি ক্লিনজিং মিল্ক ভালো করে নিয়ে মুখে ভালো করে লাগাবো, একটু ম্যাসাজ করব, হ্যাঁ, কোনো যাতে পার্টিকেলস না থাকে মেকআপে। এইটা হচ্ছে ক্লিনজিং মিল্ক, এইটাকে আমি ভালো করে নিয়ে ভালো করে আগে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে উপর থেকে যে ক্লিন করে নিলাম, তারপরে ক্লিনজিং মিল্ক দিয়ে ভালো করে মুখটাকে একটু ম্যাসাজ করব, দিয়ে আমি এরকম টাওয়েল রুমাল রাখি, জলে এরকম সোক করে ভিজিয়ে নিয়ে একদম ডিপ ক্লিন করে ফেলি, ওয়াইপ করে ফেলি, করেই একদম এবার অ্যালোভেরা জেল, আবার অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল উইথ মাল্টিপেপটাইড মিক্স করে মেখে ফেললাম। মেখে ফেলে এবার টিভি দেখছি, খবর দেখছি, নিউজ দেখছি, কিছু পড়ার থাকলে গুগলে সার্চ করে পড়াশোনা করছি, হ্যাঁ, এইগুলো করছি। করতে 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 তারপরে ডিনার টাইম, ডিনার করার পরে ডিনার করে নিই, তার মাঝখানে হয়তো টোনার ডেফিনেটলি স্প্রে করি 1-2 বার। ডিনার করে আমি যেটা করি, ডিনার করার পর আমি ঠিক থাকে না, আমি কোনোদিন তোমার ইউজ করি পাপায়া চন্দন ক্রিম বা পাপায়া চন্দন সেরাম, তার সঙ্গে আমি নিয়াসিনামাইড মিক্স করি, কখনো আমি মাল্টিপেপটাইড করি, কোনো ঠিক থাকে না, কোনোদিন গোল্ড। যেমন আজকে আমি যেটা করব, আজকে কিন্তু আমি পাপায়া চন্দন লাগাবো না, আজকে কিন্তু আমি ডিরেক্টলি গোল্ডই লাগাবো উইথ স্নেল মিউসিল, হ্যাঁ, তার আগে কিন্তু একটু মাল্টিপেপটাইড লাগিয়ে নেব, মানে রুটিনটা এধার ওধার করি আমি। মানে আমি সবসময় বলি ক্রিম আমি একটাই সবাইকে বলি, ক্রিম যদি মেছেরা থাকে তাহলে পাপায়া চন্দন, আর তো ধরো আমাদের মতো বয়স যাদের 50+, তাদের কিন্তু পিগমেন্টেশন আসার চান্স পসিবিলিটি না 80 to 90%, তাই জন্য তাদেরকে পাপায়া চন্দনও রাখতে হবে, সঙ্গে সঙ্গে গোল্ড রাখলো, গোল্ড ক্রিম, ঠিক আছে, কখনো কখনো নাইটে গোল্ড ক্রিম লাগালো, বা কখনো কখনো নাইট ক্রিম, এসেনশিয়াল নাইট ক্রিম, একটু ঘুরিয়ে ফিরিয়ে করি আমি। এইভাবে আমার রুটিনটাকে ফলো করায়। আবার মাঝে মাঝে গ্লো সিক্রেট লোশনও করি, যেমন সেদিন গ্লো সিক্রেট লোশন মিস্টার ত্রিপাঠী নিজে ইউজ করার জন্য নিয়ে গেছে, আমি কি করলাম, আমার ভালো লেগেছে দেখে, আমি বললাম এটা আজকে আমি মাখবো, তো এইরকম আর কি। আর রেটিনলটা করি, এখন করছি না, মাঝখানে আমি ফলো করছিলাম, আমার স্কিনে এই জায়গাটা একটুখানি মানে বালজিং হচ্ছিল, তখন আমি নিজেই দেখি তো নিজের মুখে আমার কোথায় কি প্রবলেম দেখে নিই, তখনই যখন যদি মনে হয় একটু পিগমেন্টেশনের মতো হালকা হালকা লাগে, তখন আমি সঙ্গে সঙ্গে পাপায়া চন্দনে চলে যাই, মানে নিজেই আমি এইভাবে চেঞ্জ করতে থাকি প্রোডাক্ট। এবার আমি ওইভাবে ইউজ করি ঘুরিয়ে ফিরিয়ে। তো এই রাত্রিবেলায় একটা নাইট কেয়ার করে আমি শুয়ে পড়ি। আমার যখন রেটিনল দরকার হয়েছিল, আমি অ্যান্টি এজিংয়ের সাথে রেটিনল সেরামটা একদম ডেডিকেটেডলি ইউজ করেছিলাম, এবং যখন ইউজ করি এই যে এইরকমভাবে এই জায়গার এই যে স্যাগিংনেসটা থাকে না, এইটাকে কমিয়ে ফেলতে হবে এই। এবং আমার একটু ডবল চিন, আপনারাও দেখেছেন আমার প্রোগ্রামে, আমার সত্যি আমার মায়েরও, আমার এটা জেনেটিক, আমার একটু ডবল চিনের টেন্ডেন্সি, কিছু করার নেই, এটা আমার মায়ের থেকে, আমি জেনেটিক্যালি প্রিডিসপোজ। তো আমি কি করি, যখনই যে প্রোডাক্টটা লাগাই, বিশেষ করে অ্যান্টি এজিং, আমি এই নিচের দিকটাতে এইভাবে টেনে দিই, এবং আমি যেরকম ওয়াশরুমে গিয়ে এরকম আয়নার সামনে দাঁড়িয়ে আমি একদম মুখটাকে এরকম করে দেবো, দিয়ে এই টানবো, মানে এখানে একটা টান পড়ছে, মানে এই মাসেলটাকে প্রচণ্ড স্ট্রেচ করছি, এবং এই মাসেলটা কিন্তু আমার ফাংশনাল একটা মাসেল। আর যেটা আমার এই জ লাইন থেকে শুরু করে এই আন্ডার চিন যে জায়গাটা, সেটাকে শেপ রাখতে সাহায্য করে, মানে চেষ্টা করি। দেখুন আমি কিন্তু রোগা নই, আমি সুস্বাস্থ্য, আমি বলি আমি কোনোদিনও রোগা ছিলাম না, আমার সুস্বাস্থ্য, মাঝখানে একটু বালকি হয়ে গেছিলো, এটা বলতে কোনো অসুবিধা নেই, আমি ওই দিকে অত ধ্যান দিই না। আমি মেন যেটা দেখি, আমার চুল আর স্কিন, এই দুটো আমার ঠিক থাকলে আমার আর কিচ্ছু দরকার থাকে না। আর মনে করি যেটুকুনি আমি যে স্বাস্থ্যের অধিকারী, এটা নিয়ে আমি কিন্তু সব রকম পরিশ্রম করতে পারি। সুতরাং আমি ওই জিরো ফিগারে আমার নিজের জন্য আমি বিশ্বাসী নই, আর আমি একটু এরকম বাবলি থাকতেও পছন্দ করি।
এই হলো আমার রুটিন। আর আমি ডেডিকেটেডলি ইউজ করি অলকাজ অ্যান্টিসেপ্টিক ক্রিম, 12 মাস দরকার আমার একদম। অ্যান্টিসেপ্টিক ক্রিম এবার দারুণ তৈরি হয়েছে, দারুণ অ্যান্টিসেপ্টিক ক্রিম আমি নিয়ে গেছি বাড়িতে সেদিন। আমার তো আমি দেখিয়ে দিচ্ছি, এখন থেকে একটু টারমারিক অয়েল থাকে তো, আর এত ভালো আমি বলেছি যে অ্যান্টিসেপ্টিক ক্রিম সেদিন সঙ্গীতার থেকে আমি নিয়ে, মানে অ্যান্টিসেপ্টিক ক্রিম আমি না থাকলে আমি পাগল, আমার মা না থাকলে, মার কাছে না থাকলে মাও মাথা খারাপ করে দেয় আমার। মানে এইটা মানে যাদের প্রচন্ড ড্রাই স্কিন, লেটেস্ট একজন আমাকে মেসেঞ্জার দেখুন কেন একটা অয়েল বাস্ট করে, অয়েল সিক্রেশন হচ্ছে কিন্তু দেখতে অয়েলি নয়। লেটেস্ট বলো তুমি, একজন মেসেজ করেছে ওই পাইলসে, কি নাম, শিশির সরকার, তার বন্ধু না, পাইলসের ইয়ে হয়েছিল অপারেশন, তো তার বন্ধুকে সে অ্যান্টিসেপ্টিক ক্রিম দিয়েছিল, সে লাগিয়ে নাকি ব্যথা, মানে আমি অবাক, এরকম প্রচুর ঘটনা শুনি, আমার কাছে এটা অবাক কাণ্ড লেগেছে, সত্যি অবাক। আমি তখনই বলি আই থিঙ্ক ইট ইজ আ সামথিং গিফট অফ গড, ওই জন্য তনুশ্রী এটাকে বলে গঙ্গা জল। এটা মানে এটা অনেক কাজে, ড্রাই স্কিন, বয়স্ক মানুষ যদি বাড়িতে থাকে তাদের পায়ের দিকের চামড়াটা কিরকম হয়ে যায়, স্কিনটা স্কেলস হয়ে যায়, স্কেলি হয়ে যায়, সেগুলোকেও অনেক সুন্দরভাবে রিপেয়ার করে দেয়। এক্সিমা, হ্যাঁ, সোরিয়াসিস, এইসবের ক্ষেত্রেও কিন্তু অ্যান্টিসেপ্টিক মানে মারাত্মক কাজ করে। আর সব থেকে বড় কথা, আমি একটা কি বলবো, প্রাণবন্ত প্রাণোচ্ছল মানুষ, সব থেকে বড় কথা, মানে অত কিছু না ভাবি না, আমি একদমই ভাবি না, মানে যেটা হওয়ার হবে, মানে ওটা অনেকে আছে না ওটা নিয়ে ভাবছে ভাবছে ভাবছে, একমাত্র আমার শরীর খারাপ হলে আমি একটু নার্ভাস হয়ে যাই, আদারওয়াইজ বাকি মানে কোনো কিছুতে আমি ভাবি না। আর ঠিক আছে, যেটা হওয়ার সেটা দেখা যাবে। আর একটাতেই আমি নার্ভাস হই, সেটা হচ্ছে বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারের যদি কারো অসুস্থতা হয়, সেটাতে আমি একটু টলে যাই, ব্যাস। আচ্ছা, অফারটা আমার মনে হয় বাই টু গেট ওয়ান, একটা সুবর্ণ অফার, মানে আপনাদের সবারই সেরাম ফেরাম এগুলো তো আমি নিজেই বুঝতে পারি, তাই জন্য অরিশ কি করে, আমার যদি লাইভ থাকে, আমার আজকে ইচ্ছে ছিল না লাইভ, আমি বলছিলাম বাড়ি চলেই যাব, মনটাও ভালো নেই, কেন আমার মা হসপিটালাইজড, কালকে রাত্রি 12টার সময় হসপিটালে অ্যাপেলোতে ভর্তি করতে হয়েছে। হঠাৎই মানে উনি গত 14 দিন আগে, ওনার সিস্টার আছে, দুজন সিস্টার থাকে, বাট উনি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে নিজের রুমে যেতে গিয়ে পড়ে গেছিল। এবার অরিশ ওনাকে তুলে, মাকে তুলে বিছানায় বসলে, প্রেশারটা ফল করে গেছিলো। এবার সেই সময় দেখেছিলাম হালকা ব্রুইজ মতো ছিল। এবার হাই ডায়াবেটিক তো, বিভৎস সুগার, 3 বার ইনসুলিন নেয়। এবার সেইটা পেকে ফেকে মানে দুটো পায়ে, আমি কালকে মানে দেখে এত ভয় পেয়ে গেছি, ডাক্তারকে সঙ্গে সঙ্গে, ডাক্তার ইজ ভেরি গুড, ডক্টর আসিফ ইকবাল, এত ভালো উনি আমার মার সিওপিডি ট্রিটমেন্ট উনি করেনও, অ্যান্ড সো কাইন্ড হার্টেড। সঙ্গে সঙ্গে বললো, অনুমা তুমি চিন্তা করবে না, জানে আমি খুব ওয়ারিড হয়ে যাই, বললো তুমি চিন্তা করবে না, আমি তো আছি, তুমি নিয়ে চলে আসো মাসিমাকে। ওই আমি যাইনি, মিস্টার ত্রিপাঠী আর আমার বাবা গেছিলো, রাত্রি 2:30টার সময় ফিরেছে, মাকে এইচডিউতে ইয়ে করে, মানে সঙ্গে অ্যান্টিসেপ্টিক আজকে সকালে গেছে মার কাছে, জানেন। মা আমাকে বলছে ফোনে, কথা বললাম যখন মার সাথে, তুমি ঠিক আছো তো, একদম স্টেবল তো, আর রিপোর্ট মোটামুটি এখন অবধি ঠিকঠাকই আছে। ডাক্তার সেলুলাইটিস বলছে, মানে পাটা ফুলে গেছে প্রচণ্ড নিচের দিকটা, হ্যাঁ, তো যেহেতু হাই ডায়াবেটিক, ইনফেকশন হওয়ার তো একটা চান্স থাকে, ওই জন্য ডাক্তার বললো আমি রিস্ক নেবো না ওনার ক্ষেত্রে, আমি অ্যান্টিবায়োটিক চালিয়ে দেবো। বললাম হ্যাঁ, তো ওই আর কি, মনটাও আজকে ভালো নেই, তাই ভাবছিলাম বাড়ি চলে যাবো। অরিশ বললো না মা, তুমি একটু করে দাও, সবাই তো আর জানে না যে তোমার মার এরকম শরীর খারাপ, সবাই হয়তো তোমার অপেক্ষা করে, একটা হয়তো তুমি অফার দাও লোককে, মানুষজন ওয়েট করে থাকে। আমি বললাম ঠিক আছে, তাহলে একটু করেই দিই অল্প সময়ের জন্য, এই আর কি। প্রত্যুষা সাপুর, ম্যাম আমি অ্যান্টিসেপ্টিক ক্রিম আমার মেয়ের 6 মান্থ এজ থেকে ডাইপার র্যাশ ক্রিম হিসেবে লাগাই, ডাইপার পরানোর আগে, এখন 2 ইয়ার্স, টাচউড কোনো প্রবলেম হয়নি। একদম বলছি তো, অ্যান্টিসেপ্টিক ক্রিম আর নিম তুলসী সলিউশন, এই দুটো হচ্ছে যে কোনো র্যাশ, যে কোনো যা মানে এই ধরনের প্রবলেম কেটে গেছে, ইয়ে হয়ে গেছে,
মানে 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 অসম্ভব ভালো কাজ করে। সুদীপ্তা কাশমাল ম্যাপটি পেপটাইড কি সানস্ক্রিনের সাথে ইউজ করা যায়? হ্যাঁ করতে পারেন তো, আমি করি তো, আমি মাল্টিপেপটাইড লাগিয়ে তারপরে করি। এবার আপনি মিশিয়েও করতে পারেন, আগে লাগিয়ে পরে। সব থেকে বেস্ট হচ্ছে মাল্টিপেপটাইড। আপনি মানে আমি সবার ক্ষেত্রেই বলবো বেরিয়ার এমন একটা প্রোডাক্ট যেটা কিনা, এটাও কিন্তু অরিশ ত্রিপাঠীর একটা কনসেপ্ট বলতে পারেন। বেরিয়ার প্রোটেকশন কমপ্লেক্স সেরাম মানে স্কিনকে একটা বেরিয়ার তৈরি করা। আমার স্কিন প্রতিনিয়ত ওভার এক্সপোজ টু দ্য রেডিয়েশন, মানে ইউভি রেজ, অতি বেগুনি সূর্যরশ্মি। আমাদের আজকে ইউভি ইন্ডেক্স 7 ছিল, ভাবুন স্কিন তো ড্যামেজ হবেই। তো এই বেরিয়ার, সেদিন তো 11 উঠে গেছিল, 11 ছিল দুদিন আগে। মানে ভাবুন 11 যদি ইউভি ইন্ডেক্স হয় তাহলে তো আমাদের স্কিন ট্যান হবে। তো সেই জন্য ট্যান যাতে না পড়ে, সেই জন্য অরিশের যে প্রোডাক্ট যদি কেউ ডেডিকেটেডলি ইউজ করে তাদের কিন্তু ট্যান পড়বে না। এটুকুনি আমি মানে ইয়ে করতে পারি, কনফিডেন্স দিতে পারি। আর বেরিয়ারটা আমি বলি, ইট ইজ সো নাইস প্রোডাক্ট। যারা কম্পিউটারের সামনে অনেকক্ষণ কাজ করেন, রেডিয়েশন হয়, স্কিন ড্যামেজ হয়, সানস্ক্রিন লাগানোর আগে ধরুন মাল্টিপেপটাইড লাগিয়েছেন তো একটু ওয়েট করবেন, বিকজ দিস আর অল অ্যাকোয়া বেস সেরাম। মানে 2-3টে সেরাম আপনি পরপর লাগাতেই পারেন 2-4 মিনিট অন্তর অন্তর। ধরুন বেরিয়ারটা লাগালেন, মাল্টিপেপটাইড লাগালেন, একটু ওয়েট করলেন, দিয়ে বেরিয়ারটা লাগাবেন। আমার স্কিনকে পুরো একটা বেরিয়ার দিয়ে দিল। যে রেডিয়েশন, যে অতি বেগুনি রশ্মি আমাদের কি করে, আমাদের সানস্ক্রিন লাগাই, স্কিনকে প্রোটেকশন দেয়, ইউভি রেস থেকে প্রোটেকশন দেয়, যে আমাদের স্কিন কালার চেঞ্জ না হয়, এজিং প্রসেস যাতে তাড়াতাড়ি না চলে আসে, সেই জন্য আমরা সানস্ক্রিন ইউজ করি। ডিসকালারেশন অফ দ্য স্কিন, কমপ্লেকশন, পিগমেন্টেশনের সমস্যা থাকলে সেটা যাতে না বেড়ে যায়। কিন্তু বেরিয়ার কি করবে, ওর থেকে আরও 4 ধাপ এগিয়ে করবে। 4 ধাপ এগিয়ে কিরকম, যে কোনো ধরনের রেডিয়েশন, যেটা ব্লু লাইট রেডিয়েশন হতে পারে, ইউভি রেডিয়েশন হতে পারে, আমার স্কিনের একটা লেয়ার তৈরি করে দিল। ডিরেক্টলি কোনো রেডিয়েশন আমার স্কিনের যে আপার এপিডার্মাল লেয়ারটাকে না ড্যামেজ করে দেয়, স্কিনটা যেন স্বাস্থ্য উজ্জ্বল থাকে। এবার এর উপর আপনি এটা লাগিয়ে 5 মিনিট ওয়েট করবেন, করে সানস্ক্রিন লাগিয়ে আপনি বাইরে। সবার জন্য বেরিয়ার ইজ ফর এভরিবডি। কি আর সব থেকে বড় কথা, বেরিয়ার আরেকটা জিনিস করে, যেটা আমাদের স্কিনের একটা রেগুলেটরের কাজ করবে। মানে এই গরমকালে প্রচণ্ড তেল বেরোনো, বাইরে বেরোলে প্রচণ্ড ঘাম হওয়া, ওইটাকে ও একটা রেগুলেটরের কাজ করে দেবে। সো বেরিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিবডি, ফ্রম নর্মাল স্কিন টু sensitive skin to dry skin, oily skin, any type of skin. Barrier, I will ask everybody to use barrier before using sunscreen. And you can use multipeptide. That is a different functional product. Multipeptide is different product. It's a combination of 3 peptides which will give you immense result for brightening, for toning, everything. It's a very ইম্পর্টেন্ট প্রোডাক্ট। কোলাজিন, হ্যাঁ কোলাজিন। যারা ধরুন অ্যান্টি এজিং ইউজ করে না, তারা পেপটাইড বা রেটিনল ইউজ করে না, তাদের কিন্তু মোটামুটি মাল্টিপেপটাইড আধা কাজ করে দেয়। হ্যাঁ, এবার তার উপরে গিয়ে রেটিনল রয়েছে, গোল্ডের সাথে মাল্টিপেপটাইড, পার্লের সাথে মাল্টিপেপটাইড, অ্যান্টি এজিং এর সাথে মাল্টিপেপটাইড। মাল্টিপেপটাইড ভেরিয়াস ফাংশনাল প্রোডাক্ট। তো আবারও বললাম, বাই 2 get 1 শুধুমাত্র আপনাদের জন্য। কিন্তু আমি আজকে মন খারাপ সত্ত্বেও কিন্তু আজকে প্রোগ্রামটা করলাম, শুধুমাত্র অরিশ ত্রিপাঠী আমাকে রিকোয়েস্ট করলো তাই। অলিভিয়া চন্দ্র ম্যাম, আপনার কথা শুনে ভীষণ ভালো লাগলো ম্যাম। আমিও একটু গুবলু গাবলু, আমি সত্যি গুবলু গাবলু চিরকাল, মানে আমি পছন্দ করি, আমি এরকমই। মানে আই এম বেঙ্গলি, আই এম ইন্ডিয়ান, আই এম বেঙ্গলি। আমি বেঙ্গলি, দেখতে বেঙ্গলি, সুতরাং আমার ওই বেঙ্গলি লুকসটাই আমাকে স্যুট করে। আমি ওই জিরোতে আমি বিশ্বাসী নই। আচ্ছা, তনুসা মানে শি উইল গেট ওয়েল
সুন ম্যাম, ডোন্ট ওয়ারি। হ্যাঁ ওইটাই আমার, কালকে রাত্রি 2:30 পৌনে 3টের সময় শুয়েছি, ওরা হসপিটাল থেকে ফিরেছে প্রায় 2টোর সময়। মানে খুব চিন্তিত হয়ে পড়েছে, হাই ডায়াবেটিক, তার মধ্যে পায়ে বলেওনি তুমি, সিস্টারদেরও আমি বকলাম যে তোমরা বলনি কেন আমাকে, তাহলে তো আজকে হসপিটালাইজ করতে হতো না। ওরাল ডাক্তারকে বললে ডাক্তার একটা ওরাল অ্যান্টিবায়োটিক ওনাকে দিয়ে দিত, চার্জ করে দিত। এখন সেলুলাইটিস হয়ে গেছে, এখন তো ওনাকে আইভি চালাতেই হবে। তো ভীষণ মানে কালকে আপসেট ছিলাম। পায়েল ধারা, ভিটামিন সি সেরাম রেস্টোর আজকের মধ্যে হবে রিস্টক না, ভিটামিন সি একটু টাইম লাগবে। এখন যেগুলো হচ্ছে, আজকে কুমকুমাদি হয়েছে, নেক্সট উইকে রেটিনল হবে, স্নেল মিউসিন হবে, পরপর হবে, তারপরে হবে ভিটামিন সি। আচ্ছা আরেকটাও আমি ভালো বলবো, ভিটামিন সি যারা ইউজ করেন যদি না পান, নিয়াসিনামাইড সেরাম ইউজ করবেন, কোনো অসুবিধা নেই। আমি নিজেই করছি, আমার কাছে ভিটামিন সি নেই, আপনার কাছে নেই, আমার কাছেও নেই, তো আমি কি করছি এখন নিয়াসিনামাইড, অডিশন নিয়াসিনামাইড ইউজ করছে, আমরা এখন নিয়াসিনামাইড ইউজ করছি, কারণ আমার হাতে এখন ভিটামিন সি নেই। তো আমার হাতে কি আছে, মাল্টিপেপটাইড আছে, আমার হাতে নিয়াসিনামাইড। নিয়াসিনামাইড হচ্ছে ক্ল্যারিটি কমপ্লেক্স সেরাম, ভিটামিন B3, ঠিক আছে, যেটা স্কিনকে অনেক ক্লিয়ার করে দেয়, এও স্পট রিডিউস করে, খুব সুন্দর টোন, ইভেন টোন নিয়ে আসে স্কিনে। তো তার জায়গায় নিয়াসিনামাইড একদম। আবার যখন ভিটামিন সি উইথ এইচএ বিএইচএ অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আবার ভিটামিন সি করবেন। আচ্ছা আজকে এই পর্যন্তই থাকি। কটা বাজে? অলরেডি 6:40, 7:30 অবধি এই অফারটা থাকবে B2G1। আবারও বলে দিচ্ছি 7:30 অবধি অফারটা থাকবে, বাই টু গেট ওয়ান অরিশের নিজস্ব ওয়েবসাইটে। ভালো থাকবেন আপনারা, আমার এইটুকুনি কাম্য, আমরা সবাই যেন ভালো থাকি, এটাই মানে শরীর যেন সুস্থ থাকে, এটাই হচ্ছে সব থেকে। আর সৌন্দর্য তো আছেই, মনকে সুন্দর রাখতে হবে, ভেতর থেকে বাইরে থেকে ভালো প্রোডাক্ট দ্বারা নিজেকে সুন্দর রাখতে হবে। এবং আমি সবসময় বলি সবাই আমরা ভালো থাকি। টাটা বাই বাই, ভালো থাকবেন, টাটা।